এরপর আমরা যাচ্ছি সিংহ মশার উদ্দেশ্যে। সিংহ মশার সাথে একটু সাক্ষাৎ করি। হাতি মামাও আছেন, তার সঙ্গে দেখা হবে। জলস্থিবাবু আছেন, তার দর্শনও নিয়ে নেব। এই পথ আসলে অনেকটা সময় ধরে আমরা ভ্রমণ করছি, ক্লান্ত হয়ে গেছি। বাঘের মাসিরা বসে আছে আনন্দে। আমাদের ভ্রমণ প্রায় শেষের পথে, আর খানিক পর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। বেশ কিছু নালা নর্দমার তীব্র দুর্গন্ধও রয়েছে এখানে। হ্যাঁ, এই যে এগুলো জল জমায় বেশ পচা দুর্গন্ধ বেরোচ্ছে এবং মশা মাছির উপদ্রব। এইখানে বেশ কিছু পাখি রয়েছে। মাথার চূড়াটা বেশ সুন্দর, আসলে এই নেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না। তিনখানা পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই একখানা পাখি বেশ সুন্দর, বাহ, বেশ সুন্দর দর্শন দিল। অনেকটা ঈগলের মতো দেখতে এই যে পাখিগুলো। এইখানে পাখি আছে, এইখানটাতে আছে ময়ূর। এই যে ময়ূরী, সেই ভিতরে আছে ময়ূর, দেখা যাচ্ছে না ঠিক। বেশ কিছু বকের সংগ্রহ এখানে, এবং তাদের ছোট ছোট বাসা বানাবার জন্য বেশ খাঁচা বানানো রয়েছে। সেখানে তারা কাঠকুটো দিয়ে বাসা বানিয়েছে, সেই দৃশ্যই দেখাচ্ছে এখন। দেখুন এখানে বিভিন্ন ধরনের বক, বিভিন্ন ধরনের বক এখানে। এই জলাশয়ে মাছ দেওয়া আছে। সেইখানে চলে গেল একটি বক, মাছ সংগ্রহ করে নিয়ে চলে গেল। এই যে বকখানা মাছ সংগ্রহ করে মাছ পৌঁছে ফিরে এলো। দেখুন কত দায়িত্ব এবং কর্তব্য। এই যে বক, কিছু কাকও ভিতরে রয়েছে এবং ওদের বাসা বেশ বড় বড় বাসা। মনের আনন্দে উড়ছে, যতটা মুক্তভাবে উড়ে যায় তারই প্রচেষ্টা তাদের। দেখুন ওই যে টাওয়ারটার মাঝে মধ্যখানে যে টাওয়ারটা, সেখানে ওদের বাসা দুখানা। দেখুন বেশ বড় বড় পাখি, বক জাতীয় পাখি। দারুণ, ঠোঁটটা লম্বা এবং মাথার চূড়োটা দেখুন, আর পিঠের পালকটা বেশ সুন্দর। একজন ব্যস্ত তার পালক পরিষ্কার করতে। আসলে এখানে এসে প্রাকৃতিক ভ্রমণের স্বাদ ভাবতে পারিনি। খানিক খানিক জায়গা প্রকৃতির মতোই মারা পড়েছে এখানে। দেখুন তার ছবি, সে চিপা হয়ে রয়ে গেছে ওখানে। যাই হোক, এটার দুর্ভাগ্য। এটা জলের কল, দেখুন জলের কল। ঘাসের দৃশ্য, একদম প্রাকৃতিক ঘাস। আসলে কলকাতার মানুষ রুচি সম্পর্কে বেশ যত্নশীল। সমস্ত কিছু সাজানো গোছানো, যতটা প্রাকৃতিকভাবে করা যায় তার সমস্ত প্রচেষ্টা এখানে হয়েছে। আর চতুষ্পার্শ্বে আরো গাছে গাছে বাদুড় সব ঝুলে আছে ফলের মতো। এইখানে হাতি মামা, দেখুন সেই ছবি। হাতিটি সংরক্ষণের জন্য দেখুন চারদিকে বেশ পাকাপোক্তভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিচটাতে বেশ গর্ত করা এবং সাইডে লোহার ব্যারিকেড দেওয়া। মাঝারি সাইজের দুখানা হাতি রয়েছে, খুব বড় নয় আবার খুব ছোট নয়। গাছে গাছে দেখুন নতুন পাতা, কি সুন্দর লাগছে দেখতে। এখানটাতে বেশ কিছু পাখি রয়েছে, তিতির পাখি, তিতির জাতীয় পাখি। ভিতরে দেখুন খাবার খাচ্ছে ওরা। এইখানে দেখুন পশুরাজ সিংহ, এইখানে চলে এলাম সিংহের গুহায়। দেখুন এই যে সিংহের গুহা, দেখুন সেই সিংহ মশাই ঘোরাফেরা করছেন। এটি সম্ভবত সিংহী। সিংহ দেখুন বেরোবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, বেরোতে পারছে না, হাঁপাচ্ছে গরমে। তার গুহার আকারটা অনেকটা প্রকৃতির উপায়ে করার চেষ্টা হয়েছে, কিন্তু এখানে সে স্বচ্ছন্দ নয় বলেই মনে হচ্ছে। এইখানটা সাদা ময়ূর, এখানটা সাদা ময়ূর সংরক্ষিত। এখানে ইঁদুর দেওয়া আছে, ইঁদুরগুলো যাতে ময়ূর খেতে পারে তার জন্য ইঁদুর এখানে গর্ত করেছে। এবং ওই দেখুন ইঁদুর বেরোচ্ছে আবার ঢুকছে, ইঁদুর বেরোচ্ছে ঢুকছে। দেখুন হোয়াইট পিকক, সাদা ময়ূর। এটা ব্ল্যাক ভালচারের ডেরা। একখানা ব্ল্যাক ভালচার রয়েছে সেই উপরে। দেখুন আমি চেষ্টা করছি দেখাবার, আসছে না ছবিতে। সেই দূরে মাচার উপরে ওরা আছে, উডেড ভালচার। দুখানা আছে, একখানা ঝুড়ির উপরে বসে আছে। এই টোকেন হর্নবিল ধনেশ পাখি, ইন্ডিয়ান হর্নবিল। দেখুন সেই যে দৃশ্য। এইখানটাতে আছে রেড ব্রেস্টেড টোকেন। দেখুন সেই যে বসে আছে ছোট ছোট সাইজ, এগুলো সাইজটা ছোট। এই পাশে আছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। एमू पाखी हम देखो यहाँ से देखते हैं। ওই দেখ সামনে আরেকটা আসছে, দেখ আসে এদিকে দিকে, আমার এদিকে দিকে এদিকে দেখা। এমু পাখি অনেকগুলো এমুর সংগ্রহ এখানে। হিপোপটেমাস জলহস্তি, জলে অর্ধেক ডুবে আছে। একখানা জলহস্তি দেখতে পাচ্ছি। এটা লুটিনো প্যারাকিট, বেশ হলুদ সাদা বিভিন্ন ধরনের টিয়া পাখির মতো দেখতে এই পাখিগুলো। এইখানটাতে লাল রঙের বেশ কিছু টিয়া পাখি সদৃশ্য পাখি রয়েছে।
দিচ্ছি। একটু রাগ পরে তো করা যাবে না এসব। ব্ল্যাক সোয়ান, কালো রাজহাঁস দেখুন নিজের পরিচর্যায় ব্যস্ত হয়ে তার ডেরাটা একটু দেখে নিই। উল্টো করলে জল এখানে কিছু কানাডিয়ান রাজহাঁস সংরক্ষিত, দেখুন তাদের দৃশ্য। দূরে দেখা যাচ্ছে কয়েকটা চীনে হাঁস, দূরে খেয়াল করুন কয়েকটা চীনে হাঁস আছে। এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখ ঘুমাচ্ছে, দেখ হাত ঘুমাচ্ছে, এখন ঘুমায়। ইয়ে মা, এই যে এক ধরনের পায়রা দেখা যাবে না। দেখুন ঝুটুনগুলো, মাথার ঝুটুনটা বেশ সুন্দর দেখতে। আটকেছো আবার খাওয়া দেবে না, বোকা দেবে কিন্তু। এই দেখ ছোট ছোট টমেটো দিয়ে আমরা ছোটবেলায় নাও চলো এসো। উড়ে আইছি। ওরা পড়বে, পড়ে যায় রাস্তায়। কিছু একটা দেখে ওরা সব তটস্থ। कैसे करता है, हिलता है ऐसे ऐसे। এই মাথার ঝুটুনটা বেশ সুন্দর। अरे बुला रहा है, ये तो बुला रहा है निकाल। এইখানটাতে আছে মেকাও, এখানে আছে গ্রিন মেকাও, বেশ বড় সাইজের। দেখুন সেই দৃশ্য। বাহ বাহ, দারুণ সুন্দর সিনটা দেখো, দারুণ। দর্শক বন্ধু দেখুন দেখুন, এখানে এসে এই দৃশ্য দেখেও ভাবতে পারিনি। আবার ভাগ করে নিচ্ছে উভয়ে। এভাবেই এই বদ্ধ জীবনে তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে দিন কাটাচ্ছে। ये बेटा वो पिज्जा नहीं কোয়েলের হাত বলে যেখানে কোয়েলের হাত এসে নাটক করে। এই দৃশ্য আশা করছি দর্শক বন্ধুদের মন কেড়ে নেবে। এখানে আছে সাউদার্ন স্ক্রিমার টর্টাকা, চৌনা টর্টাকা। দেখুন খাবার খাচ্ছে ওরা, ঘাস জাতীয় খাবার খেতে ব্যস্ত।